নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো করে এইভাবে নিরামিষ বিরিয়ানি একবার বাড়িতে বানিয়ে দেখবে, আমিষ বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে বিরিয়ানি রেসিপিটা কিভাবে বানানো হয়। বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল। এবার এই চালটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজতে রেখে দিয়েছি। চালটা আধ ঘন্টা মতো ভিজতে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে একটা বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। জলের মধ্যে এবার কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনির টুকরো, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর জায়ফল। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এবার জলটাকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে এই গরম জলের মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিলাম। এবার এই ভাতটা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এরপরে দিয়ে দেব 2-1টা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। 5টা কাজু বাদাম দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া পেস্ট একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 150 গ্রাম পরিমাণ সয়াবিন আমি গরম জলের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনগুলো জলের মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে। এরপরে এই সয়াবিনগুলো জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিন ভালোভাবে জল চিপে অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার সয়াবিনের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণের সাথে সয়াবিন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই সয়াবিনটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলো দুভাগ করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও খুব ভালোভাবে মেখে নেব। আলুর মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে বিরিয়ানির চালটা কীরকম সিদ্ধ হয়েছে সেটা চেক করে নেব। চালটা দেখো ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে। চালটার মধ্যে চাপ দিলে পরে চালটা ভেঙে যাবে, অথচ গলে যাবে না, একটু দানা দানা ভাব থাকবে। চালটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এই চালের জলটা ঝরতে দিয়ে দেব। চালের জলটা ঝরতে থাক, ততক্ষণে এদিকে নিয়েছি দেখো আমি 150 গ্রাম পরিমাণ পনির। পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এই পনিরটা ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি একে একে পনিরগুলোকে দিয়ে দেব। সমস্ত পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পনিরগুলো খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু লালচে করে পনিরগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। একে একে সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে আমি যে সয়াবিনটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই সয়াবিনের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ দই।
সমস্ত দই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবার সয়াবিনের সাথে দইটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দইটা যদি আমি আগে থেকে সয়াবিনের সাথে মাখিয়ে রেখে দিতাম তাহলে পরে অনেকটাই জল কেটে যেত। তার জন্য আমি সঙ্গে সঙ্গে সয়াবিনের মধ্যে দই মাখিয়ে এবার সয়াবিনগুলো ভেজে নেব। এদিকে আলুগুলো 5 মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই 5 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। সয়াবিনগুলোকে আমি 4 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এই সয়াবিনের মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো সয়াবিনের সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সয়াবিনের সাথে আলুগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার চিনি ও লবণ সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এদিকে যে চালটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই চালটা ভালোভাবে জল ঝরে যাওয়ার পরে একটা থালের মধ্যে ঢেলে দিয়েছিলাম। চালটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর চালটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। চালটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এই সমস্ত উপকরণের সাথে পনিরটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এই পনিরগুলোকে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না হতে দেব। এটা রান্না হতে থাক। সেই ফাঁকে আমি অপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমার ঘরে জাফরান ছিল না। ঘরে যদি জাফরান না থাকে তাহলে পরে এইভাবে হলুদ গুঁড়োর সাথে দুধ মিশিয়ে একবার বিরিয়ানি রান্না করে দেখবে, খেতে দারুণ টেস্টি হয় আর কালারটা খুব ভালো আসে। এবার দুধটাকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। দুধটা 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে 2 মিনিট ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে পনির, আলু ও সয়াবিনগুলোকে রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা কড়াই থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে গ্যাসটা একদম লোতে করে দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। ঘিয়ে ফোড়নের জন্য দিচ্ছি একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপরে একটা লেয়ার বানিয়ে নেব। তার জন্য সয়াবিন, আলু ও পনিরগুলো প্রথমে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কিছু পরিমাণ বিরিয়ানির ভাত। এরপরে আবারও একটা লেয়ার বানিয়ে নেব। তার জন্য আবারও আলু, পনির, সয়াবিনগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব হলুদের সাথে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে আবারও কিছুটা বিরিয়ানির ভাত দিয়ে দেব। আবারও কিছু পরিমাণ বিরিয়ানির ভাত দিয়ে দিলাম। এরপরে যে দুধের সাথে হলুদটা ফুটিয়ে রেখেছিলাম সেটা আবারও কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আলু, পনির ও সয়াবিনগুলো। এরপরে আবারও কিছুটা বিরিয়ানির ভাত উপর থেকে দিয়ে দেব। এরপরে উপর থেকে আবারও কিছুটা এই দুধ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ গোলাপ জল
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানি মশলা। ওপর থেকে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে বিরিয়ানিটাকে দমে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখাচ্ছি, দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। বিরিয়ানি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।